শঙ্করের হাতের রান্নার স্বাদ যেমন অতুলনীয়, সেরকমই ওর কাস্টমারদের সাথে ব্যবহার। এটাই তো আমাদের হরগৌরী পাইস হোটেলের সবথেকে বড় পাওনা। আপনি তো দেখছি শুধু নিজের পায়ে কুড়ুল মারছেন না, যে আমাদের গোটা পরিবারের অন্নের যোগান দেয় সেই মা অন্নপূর্ণার মন্দিরকে আপনি অপমান করছেন। আপনাকে আমি আমাদের কাস্টমারের সাথে এরকম বিশ্রী ব্যবহার করতে দেব না। ভালোই ভালোই বলছি, আপনি শুধরে যান, তা না হলে এর ফল কিন্তু ভালো হবে না। তোমার থেকে আমাকে ব্যবহারের পাঠ নিতে হবে? এই শঙ্কর, শঙ্কর তোর মুখে সামলা। সামলানোর কি আছে রে দাদা? কি আছে সামলানোর? ভুলটা তো তুই করেছিস। হ্যাঁ দাদা, আজকে তুই ভুল করেছিস। একটার পর একটা অন্যায় আবদার আমাদের উপর চাপিয়ে যাবি আর আমাদের সেটা মেনে নিতে হবে কেন? তোর জেদের জন্য আমরা বাজারে গিয়ে একটার বেশি মাছ কিনে আনতে পারি না কেন? পাইস হোটেলে আসবি, বোর্ডে মেনু লিখে দিবি, ব্যাস। তার বাইরে আমরা কোনো বাজার করতে পারবো না, কিছু কিনে আনতে পারবো না কেন? আমাদের হরগৌরী পাইস হোটেল এইভাবে চলতো না দাদা। আমাদের হরগৌরী পাইস হোটেলে প্রত্যেক দিন ৪-৫ রকমের মাছের পদ হতো, বিভিন্ন রকমের খদ্দের আসতো, তারা বিভিন্ন রকমের খাবার খেতে ভালোবাসতো। কোনো খদ্দের কোনোদিন বলতে পারবে না যে আমাদের এখান দিয়ে অতৃপ্ত হয়ে গেছে, তাদের ভালো লাগার কোনো খাবার তারা পায়নি, এরকম বলতে পারবে না কেউ দাদা। সব ভালো লাগার খাবার আমরা পাইস হোটেলে দিই দাদা। তাদের সব ভালো লাগার খাবার তারা সব সময় পেয়েছে পাইস হোটেলে। না না, প্রত্যেকটা খদ্দেরের কি পছন্দ সব জানি, সব মুখস্থ আছে, কে কি খেতে ভালোবাসে। কিন্তু আজকে তোর এই হুকুমের জোরে আমাদের পাইস হোটেলে যে রুচি, যে স্বাদের রকম না, সব নষ্ট হয়ে যাচ্ছে দাদা, আর আমি সেটা হতে দেব না। এমনি তো আমাদের পাইস হোটেলের খদ্দের কমে গেছে, খদ্দের আসছে কম। আমাদের পাইস হোটেলের খদ্দেরা অন্য পাইস হোটেলে গিয়ে খাবে, এটা আমি মেনে নেব না দাদা। শঙ্কর, হরগৌরী পাইস হোটেল আগে যেমন চলতো সেরকমই চলবে। আগে যেরকম অনেক রকমের মাছ আসতো, মাংস হতো, সেরকমই হবে। দেখি কে আটকায়। আর খদ্দেররা ভালো মন্দ খেতে চাইলে কারোর যদি মাথা গরম হয়ে যায় তাহলে বুঝতে হবে পাইস হোটেলের ব্যবসা তার জন্য নয়। দাদা, তুই যদি এখানে বসিস তাহলে মাথা ঠান্ডা করে বস, সবার সাথে ভালো ব্যবহার কর। কিন্তু তুই যদি এরকম অসভ্যতা করিস লোকের সাথে, তাহলে তোর এখানে বসতে হবে। আমি বাবা মার সাথে কথা বলে, কিন্তু আমাদের হরগৌরী পাইস হোটেলকে আমি এইভাবে নষ্ট হতে দেব। কথা হবে, হবে কথা। বাবা মার সামনে হরগৌরী পাইস হোটেল নিয়ে কথা হবে শঙ্কর। আমি আমার হরগৌরী পাইস হোটেলকে তোর উচ্ছৃঙ্খল সহবত শিক্ষাহীন বউয়ের কথা অনুযায়ী চালাতে পারবো না। তুই তোর বউয়ের কথায় নাচতে পারিস শঙ্কর, কিন্তু এই সংসার, এই পাইস হোটেল তোর বউয়ের কথায় চলবে না। শঙ্কর, এখনই আঙ্কেল আন্টিকে তুমি কিছু বলতে যেও না। আগে দেখি দাদাকে এখানেই শান্ত করা যায় কিনা।
তুমি বুঝতে পারছো না ঐশানী, এই অশান্তির জলটা অনেক দূর অবধি গড়াবে। আমি বুঝতে পারছি শঙ্কর, কিন্তু তাও অশান্তিটাকে আটকানোর চেষ্টা করছি। তারপর যা হবে সেটা ফেস করতে হবে। স্নিকার দিদি, সকালবেলার ডেলিভারিগুলো হয়ে গেছে, এবারে আমি যাই পুপাড়া লাহিড়িদার বাড়িতে দিয়ে আসি। না, লাহিড়িদার বাড়িতে আমি যাব। তুমি তো রোজই যাও লাহিড়িদার বাড়িতে ডেলিভারি দিতে, আজকে আমি যাই না? বললাম তো আমি যাব। আচ্ছা শঙ্কর, আমি আসি। আর এদিকে কোনো অশান্তি হলে তুমি আমাকে জানিও। সব জায়গায় খাবার ডেলিভারির মেয়েরা দিতে যায়, অথচ এই লাহিড়ী বাবুর বাড়িতে মেজ বউ কাউকে যেতে দেয় না, নিজে যায় কেন? লোকটা কি আমায় ফলো করছে নাকি? আফটারনুন। এখানে কোনো কথা নয়। কি চাই? অ্যাড্রেসটা একটু বলতে পারবেন স্যার? অ্যাড্রেস করছেন না অন্য কিছু? ঘরে ভেতরে দেখার কি আছে? সরি স্যার, ভুল হয়ে গেছে। এই অ্যাড্রেসটা? ভুল জায়গায় এসেছেন। এটা এ পাড়ায় নয়, মেন রোডের দিকে যান। ওকে স্যার। তোমার পেছনে লোক লেগেছে দেখছি। হ্যাঁ, আমাকে অনেকক্ষণ থেকেই ফলো করছিল, খেয়াল করেছি। যাও ক্লাসে যাও। আমি জানি আমরা লেট, আসলে আজকে একজন নতুন এজেন্ট জয়েন করার কথা, তার জন্য ওয়েট করছি। তোমরা সবাই তাকে চেনো, লেট করার কথা নয়, বাট স্যার, মে আই কাম ইন? ইয়েস, কাম ইন।